ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ডাটা আলু দিয়ে রুই মাছের রেসিপি। আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ডাটা আলু দিয়ে রুই মাছ তৈরি করব। লাগবে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আমি মাছগুলিতে লবণ হলুদ মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেল, আমি তাতে মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার এগুলি আমি উঠিয়ে নেব। ফ্রাই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে আমি আলুগুলি ভেজে নিচ্ছি। আলুগুলি আমি দিয়ে দিচ্ছি, তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেল প্রায়, এবার তাতে আমি ডাটাগুলি কিছুক্ষণ, দেখুন ডাটা আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার এটা একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। প্রায় গরম হয়ে গেল, এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাতে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তাতে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি আগে থেকে একটা বাটিতে জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, জল দিয়ে মিশিয়ে ওটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি আলু কুমড়োর ডাঁটাগুলি ভেজে রেখেছি, এগুলি দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ডাটা আলুগুলি ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে দেবো ডাটা আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিতে সুন্দর ফুটে এসে গেছে। এবার তাতে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিয়েছি। মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেল। ডাটা আলু দিয়ে রুই মাছ একটা পুরানো দিনের গ্রামের রান্না, খেতে অসাধারণ স্বাদ লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে, আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে একবার ডাটা আলু দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করুন। এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।